সো আমরা দেখেছিলাম যে হিপের ক্ষেত্রে আমাদের অ্যারে নিলে সুবিধাটা হচ্ছে যে আমরা যখন ইনসার্ট করি তখন হচ্ছে গিয়ে আমরা সবসময় দেখি যে প্রথম যেই ফাঁকা স্পেসটা আছে আমাদের অ্যারের ক্ষেত্রে সেই ফাঁকা স্পেসে ভ্যালুটা ইনসার্ট হয়। এরপরে আমরা সুইম করি, দ্যাট ইজ প্যারেন্টের সঙ্গে চেক করে করে সোয়াপ করে যাওয়ার চেষ্টা করি। ওকে। আর যখন রিমুভ করি তখনও সেম, যে আমার যেহেতু রিমুভ করি হচ্ছে সবসময় রুটের ভ্যালুটা বা মিন হিপের ক্ষেত্রে সবচেয়ে ছোট ভ্যালুটা, তাহলে আমরা কি করি, প্রথম বা 1 নাম্বার নোডের ভ্যালুর সঙ্গে লাস্ট নোডের ভ্যালুটাকে সোয়াপ করে তারপরে সিঙ্ক করার চেষ্টা করি। ওকে। সো আমরা কয়েকটা দেখি, তাহলে হয়তো ভিজুয়ালাইজ করতে ইজি হবে। লেটস সে আমি প্রথমে একটা ভ্যালু দিলাম 10। হুম। তাহলে 10 যেহেতু জাস্ট একটাই ভ্যালু, তার মানে কি এ আসলে জাস্ট এই পজিশনে বসবে, এরপরে তার সুইম করার কোনো অপশন নাই। হ্যাঁ। তাহলে যে জাস্ট আমি 10 বসালাম আর একটা নোট বানালাম। এরপরে লেটসে আমি বলছি যে আমি রাখবো হচ্ছে 5। হ্যাঁ। সো 5 বসালে কোথায় বসবে দেখেন, অ্যারের ক্ষেত্রে বসবে এইখানে, এবং আমার ট্রিটাতে বসলে এটা বেসিক্যালি বসবে এইখানে। এরপরে আমরা দেখবো এর প্যারেন্টের সঙ্গে চেক করে, এবং যেহেতু এটা একটা মিন হিপ, ফলে আমার প্যারেন্টে ভ্যালু হয়ে গেছে বড়, আমি হয়ে গেছি ছোট, ফলে এই দুইটার মধ্যে পজিশন সোয়াপ হবে। হ্যাঁ। বা এই অ্যারের ক্ষেত্রে কিরকম, যে এর ইন্ডেক্স হচ্ছে 2, তাহলে এর প্যারেন্টের ইন্ডেক্স হচ্ছে 2 মড 2, সরি 2 ইন্টিজার ডিভিশন 2, তাহলে দেখবো যে প্যারেন্ট হচ্ছে 1, তাহলে 2 আর 1 এর মধ্যে কম্পেয়ার করব, দেখবো যে প্যারেন্ট বড়, তখন আমরা এদের মধ্যে সোয়াপ করে ফেলবো। হ্যাঁ। সেই পুরো প্রসেসটাই এখানে দেখেন এরা সুন্দরভাবে দেখাচ্ছে। ক্লিয়ার? সেম ভাবে এরপরে আমি যদি এখানে লেটস সে কত একটু বড় ভ্যালু দিই, লেটস সে 15 ইনসার্ট করি। হ্যাঁ, 15 হলে কোথায় বসবে, এইখানে, এবং ট্রি এর ক্ষেত্রে ডানে, এবং দেখবো এর প্যারেন্ট হচ্ছে 1, কিন্তু 1-এ অলরেডি ছোট ভ্যালু আছে, ফলে এখানে আসলে কোনো সুইম হবে না। হুম, যেমন আছে তেমনই। হ্যাঁ। এরপরে আরেকটা যদি ভ্যালু দেয়, লেটস সে আমি বললাম এরপরে আমি 3 ইনসার্ট করতে চাই, তাহলে 3 এর ক্ষেত্রে সেম, এটা বসবে বেসিক্যালি এর লেফটে বা এই প্রথম ফাঁকা নোডে। তারপরে এর প্যারেন্ট হচ্ছে 4-এর প্যারেন্ট 2, 2-এ গিয়ে দেখবে প্যারেন্টের ভ্যালু বড়, তখন সব করবে। তারপরে 2-এর প্যারেন্ট হচ্ছে 1, 1-এ গিয়ে দেখবে প্যারেন্টের ভ্যালু বড়, তখন সব করবে। ফাইনালি এই 3টা আসলে এখানে পৌঁছায় যাবে। দেখেন, এই যে আমি প্রথমে এখানে ইনসার্ট করলাম, প্যারেন্টের সঙ্গে চেক করলাম, তারপরে প্যারেন্টের সঙ্গে চেক করলাম। ওকে। সো লেটস আরেকটা ইনসার্ট করি, তারপরে রিমুভ দেখি। হ্যাঁ। এরপরে মনে করেন আমি 1 ইনসার্ট করতে চাই। হ্যাঁ। তাহলে 1-এর ক্ষেত্রে সেম, 5, তার প্যারেন্ট 3, তার প্যারেন্ট 1, এভাবে করে করে সোয়াপ হবে। হ্যাঁ। এখানে, তার প্যারেন্ট এখানে, তার প্যারেন্ট এখানে। হুম। তাহলে এটা গেল আমাদের ইনসারশনের কাজ। হ্যাঁ। আর রিমুভের ক্ষেত্রে আমরা দেখেছিলাম যে রিমুভ করি আমরা সবসময় স্মলেস্টটা বা রুটের ভ্যালুটা। ওকে। এবং রিমুভ করার সময় কি করি, এই 1 নাম্বার ইন্ডেক্সের ভ্যালুটাকে লাস্টের ইন্ডেক্স এর সঙ্গে সোয়াপ করি, তারপরে এইখান থেকে আবার নিচের দিকে নামার চেষ্টা করি, যেটাকে আমরা বলি হচ্ছে সিঙ্ক। হুম। যেমন দেখেন আমি যদি এটা এখানে করি, তাহলে 5 উপরে চলে যাবে, এরপরে 5 এইটার এইটার মধ্যে কম্পেয়ার করে 3-কে উপরে নাম উঠাবে, তারপরে হ্যাঁ এই পর্যন্ত গিয়েই থেমে যাবে। ওকে। তাহলে 5 আসলো, কম্পেয়ার করে এখানে সোয়াপ করে ফেললো। ওকে। তাহলে এটা হচ্ছে আমাদের রিমুভ। হ্যাঁ। সো এই জিনিসগুলো অলরেডি আমরা ক্লাসে দেখেছি। হ্যাঁ। সো আমাদের কাজ হচ্ছে এই যেই জিনিসগুলো আমরা ভিজুয়ালাইজ করছি সেই সিমিলার জিনিসগুলোই জাস্ট কোডে ইমপ্লিমেন্ট করা। হ্যাঁ। তাহলে কি হবে, দ্যাট ইজ, আমি যদি বলি, আচ্ছা আমার জাভাতে করার ইচ্ছা আছে। হ্যাঁ। সো কিন্তু আমি এবার জাভা ভুলে গেছি, অনেক দিন ধরে করি না তো। সো কোথাও যদি আটকায় যাই একটু আর হেল্প করো। আমাদের তো ম্যাক্সিমাম হিসেব পাইথন। আচ্ছা আমি পাইথনেও দেখাচ্ছি, অসুবিধা নাই। হ্যাঁ। সো আমাদের মেইন অবজেক্টিভ হচ্ছে গিয়ে আমরা একটা হিপ ক্লাস তৈরি করতে চাই। হ্যাঁ, মেইন হিপ। কি হলো, কিছু আসে না কেন, ও ক্লাস লিখছি বড় হাতের, সরি। এরপরে এটা তো কনস্ট্রাক্টর থাকবেই, ডেফ কিন্তু আমাদের মেইন কাজ হচ্ছে আমরা এখানে দুইটা ফাংশন কমপ্লিট করব, একটা হচ্ছে ইনসার্ট ফাংশন,
কিভাবে করব এটাই তো আমরা দেখব। হ্যাঁ, যেখানে আমি কি করব, ইনসার্ট করব কোনো কিছু। হ্যাঁ, আরেকটা হচ্ছে রিমুভ ফাংশন। হ্যাঁ, যেখানে হচ্ছে আমি হিপটা থেকে মিনিমাম ভ্যালুটা রিমুভ করব। বুঝেছি? এই অংশটুকুই হচ্ছে আমাদের ওভারঅল গোল। হ্যাঁ, এখন এই আমরা একটু আগেই দেখেছিলাম যে ইনসার্ট করার সময় আমার সুইম বলে একটা কাজ করতে হয়, ফলে দেখবো যে সুইম বলে আমার একটা এক্সট্রা হেল্পার ফাংশন লাগবে। সেম ভাবে রিমুভ করার সময় আমার সিঙ্কের আরেকটা কাজ করতে হয়, ফলে সিঙ্ক বলে আরেকটা হেল্পার ফাংশন লাগবে। হ্যাঁ, সো সেটা আমরা যখন কাজ করব তখন আস্তে আস্তে জিনিসটা বোঝার চেষ্টা করব। হ্যাঁ, সো প্রথমে আমরা একটু দেখার চেষ্টা করি যে আমাদের তাহলে ওভারঅল লাগবে কি। প্রথমেই আমাদের একটা তাহলে অ্যারে লাগবে না এরকম, যে অ্যারেটাতে অ্যাকচুয়ালি আমরা ভ্যালুগুলো রাখবো, তারপরে প্যারেন্টের চেক করব বা চাইল্ডের চেক করব। হুম, সো এই অ্যারেটাই আমরা হচ্ছে আমাদের হিপের কনস্ট্রাক্টরে নিয়ে নিব। হ্যাঁ, ওকে, তাহলে এটাকে আমরা ইনপুট হিসাবে লেটস সে, কারণ আমরা তো কত বড় হিপ নিব সেটা তো আগে থেকে জানি না। হ্যাঁ, কেউ বললো 10টা এলিমেন্ট রাখবো, কেউ হয়তো বললো না আমি 100টা এলিমেন্ট রাখবো। হ্যাঁ, আর আমরা তো আগে থেকেই জানি যে অ্যারের সাইজ ফিক্সড, দ্যাট ইজ আমি যখন অ্যারেটা ইনিশিয়ালাইজ করব তখনই বলে দিতে হবে যে আমি কতগুলো এলিমেন্ট রাখছি, তাই না? তাহলে আচ্ছা, তার আগে নামপাইটা ইম্পোর্ট করে নিই। ওকে, তাহলে আমরা যখন একটা মেইন হিপ ক্লাসের অবজেক্ট তৈরি করব তখনই ওর কাছে অ্যারে সাইজ নিয়ে নিব। হ্যাঁ, তারপরে আমরা কি করব, অত লেন্থের একটা অ্যারে তৈরি করে নিব, দ্যাট ইজ সেলফ ডট, ওকে, অ্যারে ইকুয়াল টু এনপি ডট জিরোস অ্যারে সাইজ। ওকে, এরপরে আমরা একটু দেখেন তো, আমরা যদি ভিজুয়ালাইজেশনটাতে যাই, আমরা প্রত্যেকবার কি করছিলাম, যখন ইনসার্ট করছিলাম তখন এই শুরুর ফাঁকা জায়গাটাতে ইনসার্ট করছিলাম, আবার যখন রিমুভ করছিলাম তখন এই লাস্টে যেই নোটটাকে অ্যাড করেছিলাম সেইটার সঙ্গে সোয়াপ করে তারপরে রিমুভ করছিলাম। ওকে, তার মানে আমার এইখানে একটা ভ্যারিয়েবল বা কিছু রাখতে হবে যে আমাকে বলে দিবে যে কত নাম্বার ইন্ডেক্স পর্যন্ত আমার ভ্যালু আছে। হ্যাঁ, তাহলে কি সুবিধাটা কি হবে, যে পরবর্তীতে যদি আমাকে কখনো ইনসার্ট করতে বলে তাহলে আমি ডিরেক্ট তার পরের ইন্ডেক্সে ইনসার্ট করব। আর রিমুভ যদি করতে বলে তাহলে কি করব, ওখান থেকে রুটের এলিমেন্ট অ্যাড করে বা বা কি ওটার সঙ্গে, হ্যাঁ, রুট সোয়াপ করে তারপরে সিঙ্ক করার চেষ্টা করব। হ্যাঁ, তার মানে আমি প্রথমেই একটা কি বলা যায়, কারেন্ট ইন্ডেক্স বা কারেন্ট হোয়াইট স্পেস বা কারেন্ট ব্ল্যাঙ্ক স্পেস এরকম কোনো নাম দিয়ে একটা জাস্ট ভ্যারিয়েবল রাখবো, যে দেখে যে আমাকে বলবে যে আচ্ছা এখন কোন জায়গাটা আসলে ফাঁকা আছে। ওকে, সো লেটস সে আমি সেটার নাম দিলাম হচ্ছে কারেন্ট ইন্ডেক্স বা জাস্ট ইন্ডেক্স। ওকে, তাহলে বলেন যখন আমার কোনো এলিমেন্টই ছিল না হিপে, ইটস এ ক্লিয়ার হিপ, তখন আসলে এই ইন্ডেক্সটা কোথায় পয়েন্ট করার কথা? এইখানে পয়েন্ট করার কথা না, 1 নাম্বার ইন্ডেক্সে? হ্যালো? জি স্যার। সেই কারণে আমরা তাহলে কি ইনিশিয়ালি একে 1 দিয়ে ইনিশিয়ালাইজ করছি। ও, এখানে আরেকটা জায়গায় ভুল করেছি, দ্যাট ইজ সাইজটাকে আমি সাইজ প্লাস 1 করতে পারি। হুম, কারণ কেউ যদি বলে যে আমি 10 লেন্থের হিপ নিব, তাহলে কি আমার বেসিক্যালি 11 লেন্থের নিতে হবে, তাই না? কারণ প্রথমটা তো 0। হুম, সো এটাকে আমি এখানে আপডেট করে দিলাম। আচ্ছা, ঠিক আছে, তাহলে এই অংশটুকু হচ্ছে আমাদের ইনিশিয়ালাইজেশনের পার্ট। আচ্ছা, এখন এইটাকে যদি আমরা জাভাতে করি, আচ্ছা না, পুরো আমি পাইথনেই করে ফেলি, তারপরে ওখান থেকে আমি জাভাতে কনভার্ট করবো। হ্যাঁ, আচ্ছা, ঠিক আছে, তাহলে এটা গেল আমাদের ইনিশিয়ালাইজেশন, দ্যাট ইজ আমরা প্রথমে একটা অ্যারে নিলাম, আর এইটা আমি নিলাম বোঝার জন্য যে আমি এখন কোন পজিশনে আছি, টু ইন্ডিকেট
ব্ল্যাঙ্ক পজিশন, ব্ল্যাঙ্ক ইন্ডেক্স। এখন আমরা কি করছিলাম একটু দেখি। আমরা যখন কোনো কিছু ইনসার্ট করছিলাম, আমি দিলাম, প্রথমে মনে হয় দিছিলাম 10, হ্যাঁ? তাহলে কি হচ্ছিল, এই ব্ল্যাঙ্ক স্পেসটা যেই পজিশনকে পয়েন্ট করছে আমরা সেই পজিশনে ভ্যালুটাকে আগে রাখছিলাম, তাই না? তাহলে আমরা সেই কাজটাই করব, দ্যাট ইজ যখন ইনসার্ট ফাংশনটা, তার আগে বলেন, ইনসার্ট ফাংশনটা যখন কল হবে তখন আসলে কি আমাকে বলে দিতে হবে না যে আমি কত ভ্যালু ইনসার্ট করব? তাহলে সেটাকে আমি ইনপুট প্যারামিটার হিসাবে নিলাম ইনসার্টেড ভ্যালু। ওকে, তাহলে আমরা প্রথম কাজ কি করছি, এই ইন্ডেক্সটা অ্যারের যত নাম্বার ইন্ডেক্সকে ইন্ডিকেট করছে তত নাম্বার ইন্ডেক্সে গিয়ে ইনসার্ট করছি। ওকে, সো আমি সেই কাজটা তাহলে আগে করে ফেলি, দ্যাট ইজ সেলফ ডট অ্যারে এর ইন্ডেক্স নাম্বারে আমি হচ্ছে এই ইনসার্টেড ভ্যালুটা অ্যাড করে দিই। সরি, এটা সেলফ ডট ইন্ডেক্স। ওকে, তাহলে ইনসার্ট হয়ে গেল। এখন বলেন, যখন আমি এই যে এখানে 1 নাম্বার ইন্ডেক্সে ইনসার্ট করছি, পরের বার কি আর 1 নাম্বার ইন্ডেক্সে ইনসার্ট করতে পারবো না? পরের বার কি তার পরের ইন্ডেক্সে ইনসার্ট করতে পারবো, তাই না? তার মানে আমার এই সেলফ ডট ইন্ডেক্সের ভ্যালু 1 বাড়ায় ফেলতে হবে, প্লাস ইকুয়াল 1। ওকে, তাহলে এটা গেল আমার প্রথম কাজ। হুম, এরপরে আমরা কি করেছিলাম, এরপরে আমরা দেখেছিলাম যে সুইম বলে একটা কাজ করতে হয়। কেননা এই যে আমরা এরপরে যখন 5 ইনসার্ট করেছিলাম, এখানে ইনসার্ট হয়েছে কিন্তু তার প্যারেন্টের সঙ্গে চেক করে করে দেখেছে যে কোথাও সোয়াপ হচ্ছে কিনা। সো সেই কারণে আমরা এখানে আসলে একটা সুইম অপারেশন বা সুইম ফাংশনকে কল করব। আচ্ছা, এটাকে দিই সেলফ ডট সুইম। তাহলে কি লাগবে, আমার এই সুইম ফাংশনটাও লাগবে, তাই না? তাহলে আমি একটু সুইম ফাংশনটা ক্রিয়েট করে ফেলি। সুইম ফাংশনটা কিছুই করবে না, জাস্ট আমার যেই অ্যারেটার মধ্যে আমি, না অ্যারেটা তো উপরে আছি, হ্যাঁ, আচ্ছা, তাহলে অ্যারেটা ডিরেক্ট পাবে। জাস্ট নিবে যে আমি আসলে উম, কোন নোডে ইনসার্ট করেছি, হ্যাঁ, বা কার সঙ্গে প্যারেন্টের চেক করব। যেমন আমি যখন এখানে ইনসার্ট করছি তখন কি এটার সঙ্গে এর চেক করছিলাম, হ্যাঁ। আচ্ছা, আমি কয়েকটা আগে লিখি তাহলে। তো ইটস 3, 10, 1। তাহলে দেখেন, এই যে ওয়ানের ক্ষেত্রে আমরা কি করছিলাম, এইটার সঙ্গে এইটা চেক, তারপরে এইটার সঙ্গে এইটা চেক। তাহলে এই সুইম ফাংশনটা আমরা যেহেতু রিকার্সিভলি সলভ করবো, একটু পরেই দেখবো, জাস্ট নিবে যাচ্ছে আমি কারেন্ট কোন নোডের সঙ্গে তার প্যারেন্টকে চেক করব, হ্যাঁ। তাহলে কারেন্ট নোডের জাস্ট ইন্ডেক্সটাকে বা কারেন্ট ভ্যালুর ইন্ডেক্সটাকে নিবে, হ্যাঁ। তাহলে সেলফ তো থাকবেই, জাস্ট কারেন্ট ইন্ডেক্স এইটা নিবে। ওকে, তাহলে দেখেন এখানে আমরা প্রত্যেকবার কি করছিলাম, ওই কারেন্ট ইন্ডেক্স এবং তার প্যারেন্ট ইন্ডেক্সের মধ্যে চেক করে দেখছিলাম, তাই না? এখন বলেন, কারেন্ট ইন্ডেক্স আর প্যারেন্ট ইন্ডেক্স কিভাবে পাবো যদি আমার কারেন্ট ইন্ডেক্স থাকে? জাস্ট কারেন্ট ইন্ডেক্সকে ইন্টিজার ডিভিশন করব 2 দিয়ে। কারেন্ট ইন্ডেক্স ডিভাইডেড বাই 2। ওকে, এরপরে আমরা চেক করে দেখবো যে আচ্ছা আমার প্যারেন্ট ইন্ডেক্সের ভ্যালু আমার চেয়ে বড় কিনা। যদি বড় হয় তখন আমি এই দুইজনের মধ্যে সোয়াপ করে দিব, তাই না? তাহলে সেই চেকটাই দেখি যে ইফ সেলফ ডট অ্যারে এর প্যারেন্ট ইন্ডেক্সের ভ্যালু ইজ গ্রেটার দেন সেলফ ডট অ্যারে এর কারেন্ট ইন্ডেক্স, সেক্ষেত্রে আমি জাস্ট এদের ভ্যালুগুলোকে সোয়াপ করে দেবো। আচ্ছা, লেটস সে টেম্পে রাখলাম হচ্ছে এরপরে কারেন্ট ইন্ডেক্স, আর ফাইনালি দ্যাট ইজ আমি সোয়াপ করে ফেললাম।
এরপরে আমার কাজ কি বলেন? এরপরে আবারও পরেরটার সঙ্গে তার প্যারেন্টকে চেক করছিলাম না? যেমন এই যে এখানে আমরা যদি একটু, আচ্ছা, ব্যাক করা যায়, যায় না, আচ্ছা। যেমন এখানে আমরা যদি একটু রিমাইন্ড করি, দ্যাট ইজ এই যে যখন আমি ওয়ান ইনসার্ট করেছিলাম মনে হয়, তখন কি করছি, এটার সঙ্গে তার প্যারেন্ট চেক করছি, কিন্তু এখানেই তো থেমে থাকি নাই, তারপরে এইটার সঙ্গে তার প্যারেন্টকে চেক করছি না? তাহলে এই যে পরের প্যারেন্টের চেকটা, এটা কি আমরা আর ম্যানুয়ালি করব? না, এটাকে আমরা আবার এই রিকারসিভলি সুইম ফাংশনটাই কল করব। হুম, কিন্তু চেঞ্জটা কোথায় হবে বলেন? প্রথমবার সুইম ফাংশন যখন কল করেছি তখন আমি এই নোডের সঙ্গে এর প্যারেন্টকে চেক করেছি, এই কারণে আমার কারেন্ট ইন্ডেক্স ছিল হয়তো 5। হ্যাঁ, কিন্তু দ্বিতীয়বার আমি যখন সুইম ফাংশনটা কাজ করবে তখন কি, আমি বেসিক্যালি এই নোডের সঙ্গে এর প্যারেন্ট চেক করব না? সেক্ষেত্রে আমার কারেন্ট ইন্ডেক্স কি হওয়া উচিত? এই প্যারেন্ট ইন্ডেক্স বা নতুন যেই প্যারেন্ট বা নতুন যেই জায়গাটা এসেছি সেইটা, তাহলে সেইটা দিয়ে আমি আসলে এখানে কল করব, দ্যাট ইজ এই প্যারেন্ট ইন্ডেক্স দিয়ে আমি সুইম ফাংশনটাকে কল করার চেষ্টা করব। ও সরি, এটা সেলফ ডট সুইম হবে। ওকে, ফাইনালি আমার কাজ শেষ, আমি জাস্ট রিটার্ন করে ফেলব। ওকে, আচ্ছা। আর প্যারেন্ট ইন্ডেক্স দিয়ে কেন করবো এটা আরেকটু বুঝবেন আরেকবার? আচ্ছা, এটা উম, এইখানে করি, লেটস সে আমি এখানে আরেকটা ভ্যালু ইনসার্ট করি। মাইনাস দেওয়া যাবে না, জিরো দেওয়া যাবে, আচ্ছা জিরো দিয়ে দেখি। হুম, এই জিনিসটা দেখলাম, তাহলে কি হলো দেখেন, প্রথমে এই জিরোটা এখানে ছিল। হুম, এরপরে এইটার সঙ্গে এইটা, হ্যাঁ, এই দুইটাকে চেক করছে। তাহলে এই দুইটাকে আমি যখন চেক করছি তখন কি আমার কারেন্ট ইন্ডেক্স হচ্ছে এইটা, আর তার প্যারেন্ট ইন্ডেক্স হচ্ছে এইটা। বুঝেছি? জি স্যার। এর পরের বার আমি যখন সোয়াপ করছি বা সুইম করছি, তখন আমার পুরো জিনিসটা চেঞ্জ হয়ে গেল না? তখন কি হবে, এইটা হবে আমার কারেন্ট ইন্ডেক্স আর এইটা হবে আমার প্যারেন্ট ইন্ডেক্স। জি স্যার। বুঝতে পারছি কি? এটা কি স্যার রিকার্সিভলি চেঞ্জ হচ্ছে? আমার তো কিছু করছি না আমি এখানে। রিকার্সিভলি চেঞ্জ হচ্ছে না, আমরা বেসিক্যালি যেটা করছি দেখেন, আমরা তাহলে এই যে এই অংশটুকুতে সোয়াপ করলাম, তাই না? জি স্যার। এখন এই অংশটুকুতে সোয়াপ লাগবে কিনা সেইটা আমরা নিজেরা না করে আমরা আবার এই সুইম ফাংশনটাকেই কল করছি। ওকে, কিন্তু সুইম ফাংশনে ইনপুট হিসাবে কি দিচ্ছি, এই নোডের ইন্ডেক্সটা। হ্যাঁ, দেখেন প্রথমবার যখন কল করেছিলাম তখন এই নোডের ইন্ডেক্সটাকে আমি ইনপুট হিসাবে দিয়েছিলাম। ও চেক করে দেখলো যে আচ্ছা এটা আর এটা প্যারেন্টের মধ্যে সোয়াপ হবে, তাহলে সোয়াপ করলো। তারপরে ও এখন কি এইখানে সোয়াপ হবে কিনা সেটা চেক করতে হবে। এখন সেই চেকটা ও ম্যানুয়ালি না করে ও আবার ওই সুইম ফাংশনটাকেই কল করছে, কিন্তু এখন আমার ইনপুট হিসাবে দিচ্ছে এই নোডটাকে। বুঝেছি না? জি স্যার। ওকে, কারণ আমি সুইম ফাংশনটাকে তো যেই ইন্ডেক্স দিব ও শুধু ওই ইন্ডেক্স আর ও প্যারেন্টকে চেক করে দেখবে, তাই না? আমি যদি এখানে এই ইন্ডেক্স না দিয়ে এই ইন্ডেক্স দিই, তাহলে কি করব, এইটা আর এইটার প্যারেন্টকে চেক করবে। হুম, তো সেই কারণে আমরা ওই ইন্ডেক্সটাকে দিচ্ছি, দ্যাট ইজ প্যারেন্ট ইন্ডেক্স। ওকে, জি স্যার। আচ্ছা। আর একটা কাজ, সেটা হচ্ছে গিয়ে যেভাবে যেতে যেতে আমরা কখন গিয়ে থেমে যাই। দেখেন এখান থেকে এর প্যারেন্ট খুঁজলাম, এখান থেকে এর প্যারেন্ট খুঁজলাম, এখন এই রুটের কি প্যারেন্ট খুঁজতে পারবো? না স্যার। না। তাহলে আমরা সেইটাই এখানে ইনপুট হিসাবে বা বেস কেস হিসাবে যে বলছি, ইফ কারেন্ট ইন্ডেক্স ইজ ইকুয়াল টু 1, দ্যাট ইজ আমরা আসলে কি রুটে চলে আসছি না? সেক্ষেত্রে আমি জাস্ট রিটার্ন করে ফেলবো। ওকে, আর বাকি পার্টটুকু আসলে এলস এর মধ্যে, হ্যাঁ। সো এলসে আলাদাভাবে না দিয়ে, যেহেতু এখানে রিটার্নই হয়ে যাচ্ছে, সো এটাই কম, যদি এক্সিকিউট হয় তাহলে তো নিচে আসবেই না। এ পর্যন্ত বুঝেছি? জি স্যার। ওকে, তাহলে এইটা গেল আমাদের টোটাল জাস্ট ইনসারশনের কোড। হ্যাঁ, সো এখন যদি আমরা এটা একটু দেখতে চাই, হুম, তাহলে আমাদের প্রথমে মিন হিপের একটা অবজেক্ট বানায় নিতে হবে। লেটস সে আমি বললাম এমএইচ হচ্ছে আমার সেই অবজেক্ট। আমি তাহলে মিন হিপের একটা অবজেক্ট বানাই। এরপরে আমাকে বলে দিতে হবে এই হিপটার সাইজ কত হবে, তাই না? লেটস সে আমি
15 লেন্থের একটা হিপ বানাইতে চাচ্ছি। Okay, তাহলে এরপর আমি যদি এখানে ইনসার্ট করি, হ্যাঁ, লেটস সে আমি যে এই সিকোয়েন্সে ইনসার্ট করি, হ্যাঁ, এখানে কি কি সিকোয়েন্সে ইনসার্ট করছিলাম ভুলে তো গেছি। আচ্ছা, আবার করি। লেটস সে হচ্ছে প্রথমে 5, না বলেছে প্রথমে 10, প্রথমে 10, তারপরে লেটস সে 7, তারপরে হচ্ছে 5, তারপরে হচ্ছে 3, তারপরে 1। এটা আমি দ্রুত করছি কারণ আমরা জাস্ট কি করছি, এইখানে যে অ্যারেটা হইলো সেটা করতে পারি কিনা সেটা দেখার চেষ্টা করব। তাহলে আমরা প্রথমে দিয়েছিলাম 10, তারপরে 7, তারপরে 5, তারপরে 3, তারপরে 1, হ্যাঁ। এবং সেইটা করার কারণে আমাদের অ্যারের চেহারাটা হয়েছে এরকম: 1 নম্বরে আছে 1, 2 নম্বরে 3, 3 নম্বরে 7, 4 নম্বরে 10, আর 5 নম্বরে 5, হ্যাঁ। সো আমরা এই সিকোয়েন্সে মিন হিপে ইনসার্ট করে করে যাই, দেখি কি হয়। তাহলে প্রথমে ইনসার্ট, প্রথমে আমরা ইনসার্ট করব হচ্ছে 10, ও সরি, এটা তো ছিল এমএইচ, এইচ। আচ্ছা সরি, এখানে কোথাও এখানে একটা ভুল করছে। আচ্ছা, এটা হচ্ছে যে কারেন্ট ইন্ডেক্সটা দেই নেই, হ্যাঁ। সো ও, যেটা তাহলে এই যে দেখেন, আমরা যখন ইনিশিয়ালি ইনসার্ট করার পরে সুইম ফাংশনটা কল করছি, তখন আমার কারেন্ট ইন্ডেক্স আসলে কোনটা হওয়া উচিত? এই আমি যেই ইন্ডেক্সে ইনসার্ট করেছি সেইটা না? তাহলে এই যে সেলফ ডট ইন্ডেক্স, আর তারপরে আমি ইন্ডেক্সের ভ্যালু 1 বাড়াই দিই, তাহলে ঝামেলা কম। আচ্ছা, এখন কাজ করার কথা নিলাম। ওকে, আমি 10 ইনসার্ট করলাম। এরপরে আমি 7 ইনসার্ট করি। এরপরে আমি 5 ইনসার্ট করি। এরপরে আমি 3 ইনসার্ট করি। এরপরে আমি 1 ইনসার্ট করি। Okay? তাহলে দেখেন এই সিকোয়েন্সে তো ওখানেও ইনসার্ট করেছিলাম মনে হয়, হ্যাঁ। তাহলে কি আসছিল? 1, 3, 7, 10, 5, হ্যাঁ। তো এটা আমাদেরও এখানে আসছে কিনা সেটা বোঝার উপায় কি? আমরা ওই হিপটাকে আবার প্রিন্ট করে দেখি। মিন হিপ ডট অ্যারে, দেখি যে দেখেন 1, 3, 7, 10, 5। আচ্ছা, এটা আমরা ইন্টিজার করে ফেলি তাহলে। এরকম টি টাইপ, দেখেন 1, 3, 7, 5, 10, 5, হ্যাঁ। এরপরে আরেকটা ভ্যালু ইনসার্ট করে চেক করে দেখি এখানে আসে কিনা, হ্যাঁ। লেটস সে আমরা এবার ইনসার্ট করব, আচ্ছা আরো দুইটা, আচ্ছা না, লেটস সে আমরা ইনসার্ট করব হচ্ছে 6, তারপরে ইনসার্ট করব হচ্ছে 4, তারপরে ইনসার্ট করব হচ্ছে 0, 6, 4, 0, এই সিকোয়েন্সে ইনসার্ট করলাম। ও ও, 0 ইনসার্ট করলে তো ওখানে বোঝাই যাবে না। আচ্ছা, রিমুভ করে দিই 0কে। হুম, পুরো জিনিসটাই তো চেঞ্জ হয়ে গেল। আচ্ছা ঠিক আছে, আপাতত আমরা তাহলে ইনসার্ট নিয়ে ঝামেলা না করি, হ্যাঁ। ইনসার্ট মোটামুটি হয়ে গেছে। হুম, স্টিল যদি আপনাদের কনফিউশন থাকে, জাস্ট ওই তো এরকম কয়েকটা করে অ্যারেটার অবস্থা কি আর আপনার এখানে কাজ করছে কিনা সেটা হয়তো এখানে চেক করতে পারেন। এখন আমরা যাই হচ্ছে রিমুভ ফাংশনে, হ্যাঁ। তাহলে এই রিমুভ ফাংশন হচ্ছে আমার এইটা। হুম, এখন বলেন রিমুভ ফাংশনে কি হবে? সবসময় স্মলেস্টটা রিমুভ হবে। হুম, এখন স্মলেস্টটা সবসময় কোথায় থাকে? 1 নাম্বার ইন্ডেক্সে, হ্যাঁ। এখন রিমুভ করছিলাম কিভাবে মনে আছে? যে আমরা যখন রিমুভ করি, এই 1 নাম্বার ইন্ডেক্সের সঙ্গে সবার লাস্টের ইন্ডেক্স, যেখানে হচ্ছে 7, 7,
তাহলে 1-এর সঙ্গে 7কে আমি প্রথমে সোয়াপ করব। ওকে, তারপরে এই এই ইন্ডেক্সের ভ্যালুটাকে 0 করে দিয়ে আসব বা নাল করে দিয়ে আসব। এরপরে এই 1 থেকে আমি প্যারেন্ট দেখে দেখে, লেফট চাইল্ড আর রাইট, সরি, চাইল্ড দেখে দেখে, লেফট চাইল্ড আর রাইট চাইল্ড দেখে দেখে বোঝার চেষ্টা করব যে কার সঙ্গে আমাকে সোয়াপ করলে বেটার হবে বা সোয়াপ করা পসিবল হবে। যদি সোয়াপ করা পসিবল হয় তাহলে আমরা নিজেরা চাইল্ডে চলে যাব, ওকে প্যারেন্টে পাঠিয়ে দিব। আর যদি কখনো পসিবল না হয় তাহলে আমরা ওখানে গিয়েই থেমে যাব, তাই না? সো সেই কাজটাই আমরা একটু সিকোয়েন্সিয়ালি করার চেষ্টা করি। তাহলে প্রথম কাজ কি? 1 নাম্বার ইন্ডেক্সের সঙ্গে লাস্ট ইন্ডেক্সকে চেক করে দেখা, তাই না? আচ্ছা, সো লাস্ট ইন্ডেক্স করতে গেলে আমাকে তাহলে কি করতে হবে? যেখানে ইন্ডেক্সের ভ্যালু 1 যে বাড়াইছিলাম সেটা কি কমায় নিয়ে আসতে হবে না? তাহলে আমি লাস্ট ইন্ডেক্স পাবো। ওকে, তো সেই কাজটা করব। এটি সেলফ ডট ইন্ডেক্স মাইনাস ইকুয়াল 1 করলাম। ওকে, ও সরি, এখানে সেলফ দিইনি। হুম, এরপরে কি করছি? 1 নাম্বার ইন্ডেক্স আর ওইটা। আচ্ছা, তাহলে 1 নাম্বার ইন্ডেক্সের ভ্যালুটাকে আগে একটু সেভ করে রাখি, কারণ ওইটাকে তো আমি ফাইনালি আবার রিটার্ন করবো, তাই না? মিন ভ্যালু বা রুট ভ্যালু কিছু একটা দিতে পারেন। রুট ভ্যালু হচ্ছে সেলফ ডট অ্যারে এর 1 নাম্বার ইন্ডেক্সের ভ্যালু। এরপরে আমরা কি করছি? এই দুইটার ভ্যালুকে সোয়াপ করছি। ওকে, তাহলে সেলফ ডট অ্যারে এর 1 নাম্বার ইন্ডেক্সে আমি বসাই দিচ্ছি সেলফ ডট অ্যারে এর এই সেলফ ইন্ডেক্সের ভ্যালুটাকে, তাই না? ওকে, আর এখন তাহলে আমি যে কাজটা করতে পারি, এই ইন্ডেক্সের ভ্যালুটাকে এখন নাল করে দিয়ে আসতে পারি না? কারণ ওকে তো আর আমার দরকার নাই, তাই না? তো এটাকে নাল বা 0 করে দিচ্ছি। ওকে, তো দেখেন এতক্ষণ পর্যন্ত আমরা কি করলাম? জাস্ট এই কারেন্ট ইন্ডেক্স যেটা আসলে এখন এটাকে ইন্ডিকেট করছিল সেটাকে আগে এইখানে নিয়ে আসলাম। এরপরে এইটার সঙ্গে প্রথম ইন্ডেক্সের ভ্যালুটাকে সোয়াপ করলাম বা এইটা আসলে এখানে কপি করলাম। এরপরে এইটা এখানে কপি না করে জাস্ট ডিরেক্ট এখানে 0 বসাই দিলাম, কারণ এখানে তো এই ভ্যালুটা রিমুভ হয়ে যাবে। ওকে, সো এই 4টা লাইনে এই কাজ করলাম। এখন আমার কাজ হচ্ছে নিচের দিকে সিঙ্ক করতে যাওয়া, তাই না? এখন সিঙ্কের জন্য সেম, আমরা সিঙ্ক, এখন বলেন সিঙ্কের ক্ষেত্রে আমার কোথা থেকে শুরু হয়? এই 1 নাম্বার ইন্ডেক্স থেকে না? তার মানে সিঙ্কের কারেন্ট ইন্ডেক্স শুরু হবে 1 থেকে। ওকে, ও সেলফ ডট সিঙ্ক দিই, সেলফ ডট সিঙ্ক। এখন আমি একটু সিঙ্ক ফাংশনটা দেখার চেষ্টা করি। সিঙ্ক ফাংশনটা তাহলে এই কারেন্ট ইন্ডেক্স ইনপুট হিসাবে নিবে। হুম, ওকে, এখন এ কি করবে? চেক করে দেখবে যে লেফট চাইল্ড আর রাইট চাইল্ড আছে কিনা, তাই না? যদি লেফট চাইল্ড এবং রাইট চাইল্ড থাকে তাহলে তাদেরকে দিয়ে চেক করে দেখবে যে কার সঙ্গে আমার সোয়াপ করলে বেটার হয়। হ্যাঁ, তাহলে লেটস আমি লেফট চাইল্ডের ইন্ডেক্সটা আগে বের করি। লেফট চাইল্ড ইন্ডেক্স হচ্ছে কত? আমার কারেন্ট ইন্ডেক্স যদি আই হয়, লেফট চাইল্ড হচ্ছে টোয়াইস আই, তাই না? 2 কারেন্ট ইন্ডেক্স। সেম ভাবে আমার রাইট চাইল্ড হচ্ছে টোয়াইস আই প্লাস রাইট চাইল্ড, সরি, 2 কারেন্ট ইন্ডেক্স প্লাস। তাহলে লেফট চাইল্ড আর রাইট চাইল্ড পেলাম। এখন আমি চেক করে দেখব যে এই দুইটার মধ্যে কোনটা বড় এবং সেটার সঙ্গে আমি সোয়াপ করে ফেলবো, তাই না? আচ্ছা, সো লেটসে আমি, আচ্ছা তার আগে একটু দেখতে হবে না যে আচ্ছা এই লেফট চাইল্ডটা আমার এই ইন্ডেক্সের মধ্যে আছে কিনা। কারণ দেখেন এখানে একটা জিনিস, যে এইভাবে আমি সিঙ্ক করতে করতে কখনো মনে করেন 6-এ চলে আসছি। হ্যাঁ, তাহলে 6-এর লেফট চাইল্ড কত হবে? 12। কিন্তু 12 তো এখানে এক্সিস্টই করে না, তাই না? 12 এখানে তো 0 চলে আসছে। তো সেই জিনিসটা আমরা একটু চেক করে দেখবো যে এই লেফট চাইল্ডের ইন্ডেক্স আমার এই সেলফ ইন্ডেক্সের চেয়ে বড় হয়ে গেছে কিনা। হ্যাঁ,
যদি কখনো বড় হয় দ্যাট মিনস ওটা আসলে এক্সিস্ট করে না। হুম, তাহলে সেই জিনিসটা চেক করে দেখি যে ইফ, আচ্ছা আমি এটা একটু ভেঙে ভেঙে লিখছি, এটা আপনারা যদি বইয়ে দেখেন এটা আরো অনেক ছোট করে একটু ইফিশিয়েন্ট ওয়েতে লেখা, কিন্তু এটা একটু বুঝতে অসুবিধা হয়। হ্যাঁ, এই কারণে আমি একটু ভেঙে ভেঙে দেখানোর চেষ্টা করছি যে ইফ লেফট চাইল্ড আমার সেলফ ডট ইন্ডেক্সের চেয়ে বড় হয়ে যায়, দ্যাট মিনস আসলে কি আউট অফ বাউন্ড। হ্যাঁ, ইন দ্যাট কেস, তাহলে উল্টা কাজটা করি। তাহলে ইন দ্যাট কেস আমি জাস্ট চেক করব, যদি লেফট চাইল্ড বড় হয় তাহলে কি রাইট চাইল্ড থাকার চান্স আছে? সেখানে একটা সেলফ দিয়ে নিই। রাইট চাইল্ড তো থাকার চান্স নাই, কারণ এটা একটা কমপ্লিট বাইনারি ট্রি, তাই না? তার মানে আগে লেফট চাইল্ড থাকবে তারপরে রাইট চাইল্ড, তার মানে লেফট চাইল্ড যদি বড় হয়ে যায় সেক্ষেত্রে আমার আসলে রাইট চাইল্ড আর চেক করার দরকারই নাই, আমি জাস্ট রিটার্ন করে ফেলবো। হুম, আর যদি এলস হয় দ্যাট মিনস আসলে লেফট চাইল্ড এক্সিস্ট করে, এখন আমার চেক করতে হবে যে রাইট চাইল্ড আছে কিনা। হুম, আচ্ছা, তো হ্যাঁ, তাহলে দুইটা কন্ডিশন হতে পারে, রাইট চাইল্ড আছে অথবা রাইট চাইল্ড নাই। তাহলে সেই কন্ডিশনটা চেক করি, ইফ রাইট চাইল্ড ইন্ডেক্স ইজ গ্রেটার দেন সেলফ ডট ইন্ডেক্স, আচ্ছা আউট অফ বাউন্ড লেফট চাইল্ড এক্সিস্ট, এখানে আমরা বলবো রাইট চাইল্ড নট এক্সিস্ট। হুম, হ্যাঁ, তাহলে ইন দ্যাট কেস আমার শুধু কি লেফট চাইল্ডটার সঙ্গেই চেক করে দেখতে হবে না, আমার প্যারেন্টের ভ্যালু বা এই যে কারেন্ট ইন্ডেক্সের ভ্যালু আর লেফট চাইল্ডের ভ্যালু চেক করে দেখবো যে এই দুইটার মধ্যে কে ছোট। যদি কারেন্ট ইন্ডেক্সের ভ্যালুই ছোট থাকে তাহলে তার নিচের দিকে সিঙ্ক করার দরকার নাই, আর যদি ছোট না থাকে তখন আমরা সিঙ্ক করে দেখবো, তাই না? সো সেই কাজটাই করি যে ইফ সেলফ ডট অ্যারে এর কারেন্ট ইন্ডেক্সের ভ্যালু যদি ছোট না হয়ে বড় হয়, দ্যাট ইজ গ্রেটার দেন সেলফ ডট অ্যারে এর লেফট চাইল্ডের ইন্ডেক্স এর ভ্যালু, তার মানে কি আমার এই ভ্যালুটা ছোট, তাহলে এ উপরে উঠে যাবে, তার মানে আমাদের সোয়াপ করতে হবে। হ্যাঁ, সো ওই সেম আবার কপি করে টেম্পে নেই। আমি একটু ভেঙে ভেঙে লিখছি জন্য দেখতে অনেক বড় লাগতে পারে, বাট আসলে কোডটা অনেক ছোট। এটা হচ্ছে টেম্প। তাহলে কি করলাম, প্রথমে দেখলাম লেফট চাইল্ডের ইন্ডেক্স বড় কিনা, যদি কারেন্ট ইন্ডেক্সের চেয়ে বড় হয় বা ওভারঅল ইন্ডেক্সের চেয়ে বড় হয় তার মানে আমার লেফট চাইল্ড নাই, তার মানে রাইট চাইল্ডও নাই, সেক্ষেত্রে রিটার্ন করলাম। আদারওয়াইজ চেক করে দেখলাম যে লেফট চাইল্ড, এলস মানে কি লেফট চাইল্ড আছে, তখন আমি চেক করলাম যে রাইট চাইল্ড আছে কিনা। যদি রাইট চাইল্ড থাকে, রাইট চাইল্ড না থাকে, দ্যাট ইজ রাইট চাইল্ডের ইন্ডেক্স বড়, তাহলে আমাকে জাস্ট কি লেফট চাইল্ডের ইন্ডেক্সটার সঙ্গে চেক করতে হবে। তাহলে লেফট চাইল্ডের ইন্ডেক্সের সঙ্গে চেক করে দেখলাম যে আমার যদি লেফট চাইল্ডের ইন্ডেক্সটা ছোট হয় তাহলে এদের মধ্যে সোয়াপ করলাম। আর আদারওয়াইজ আমার আসলে কি সোয়াপ করার পরে কি এখন আবার তার পরবর্তীতে সোয়াপ করে দেখতে হবে, তাই না? স্যার আসসালামু আলাইকুম। বলেন। স্যার আমি কি 10 মিনিট পর আসবো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মোটামুটি আমাদের হয়ে গেছে আর একটু। ওকে। হ্যাঁ, বা আপনি এখানে জয়েন দিয়ে থাকতে পারেন, শেষ হয়ে গেলে আপনাকে আমি ডাকবো নি। হ্যাঁ, ওকে, তাহলে আবার সিঙ্ককেই কল করব, কিন্তু এবার আমি জাস্ট লেফট চাইল্ডের ইন্ডেক্স দিয়ে। ওকে, আর এইটা যদি এলস হয় দ্যাট মিনস, সরি, এলস হলে তো কাজ নাই, এইখানে এলস। হ্যাঁ, এটা যদি এলস হয় দ্যাট ইজ রাইট চাইল্ডের ইন্ডেক্স আউট অফ বাউন্ড হয় নাই। হ্যাঁ, তাহলে আসলে কি আমার লেফট চাইল্ডও আছে রাইট চাইল্ডও আছে। হ্যাঁ, ইন দ্যাট কেস আসলে কার সঙ্গে সোয়াপ হবে এটা বুঝবো কিভাবে?
তাহলে আমার দেখতে হবে না এই লেফট চাইল্ড আর রাইট চাইল্ডের মধ্যে কে ছোট, যে ছোট তার সঙ্গে আমি সোয়াপ করব। তাহলে এখানে আমি সেইটাকে একটু দেখতে পারি যে ইফ সেলফ ডট অ্যারে এর লেফট চাইল্ডের ইন্ডেক্স যদি ছোট হয়, হ্যাঁ, তার মানে আমার আসলে লেফট চাইল্ডটা ছোট, তাহলে আমি এই সেম এই লেফট চাইল্ডের সঙ্গে এখানে কপি করে লেফট চাইল্ড পাঠাই দিব। আর যদি উল্টা হয়, হুম, হুম, তাহলে আমরা আসলে কি রাইট চাইল্ডের সঙ্গে কপি করব, তাই না? এখানে জাস্ট হয়ে যাবে রাইট চাইল্ড, হয়ে যাবে রাইট চাইল্ড, এখানে হয়ে যাবে রাইট চাইল্ড। ও, তার আগে এখানে একটা চেক দিতে হবে, যাচ্ছে এটা নিজেদের মধ্যে চেক করে দেখলাম, কিন্তু আমার কারেন্ট ইন্ডেক্সের ভ্যালুটার সঙ্গে ওরা, মানে কারেন্ট ইন্ডেক্সের ভ্যালু এর চেয়েও ছোট কিনা সেটা চেক করে তারপরে আমাকে আসলে সলভটা করতে হবে। ওকে, সো আমি এখানে দিই, এটা হচ্ছে, এটা ছোট, এটা হচ্ছে কারেন্ট ইন্ডেক্স। ওকে, এগুলোকে অ্যাড করলাম। ওকে, আচ্ছা এখানে হচ্ছে রাইট চাইল্ড। আচ্ছা আমি আবার পুরোটা একটু বলছি, তাহলে হয়তো জিনিসটা কম কমপ্লিকেটেড লাগবে। হ্যাঁ, তাহলে দেখেন আবার বলছি প্রথম থেকে, দ্যাট ইজ এইখানে আমি জাস্ট চেক করলাম যে লেফট ইন্ডেক্সটা আমার লাস্ট ইন্ডেক্সের বাইরে চলে গেল কিনা। যদি চলে যায় তাহলে তো আমার আর কাজ নাই, কারণ লেফট ইন্ডেক্স না থাকলে রাইট চাইল্ডও থাকবে না। এরপরে আমি দেখলাম যে না, এটা যদি ইফ না হয়ে এলসে আসে, দ্যাট মিন্স কি আমার লেফট চাইল্ডটা আছে। এখন আমি চেক করছি যে আমার রাইট চাইল্ডটা আছে কিনা। কারণ সেম ভাবে যে রাইট চাইল্ড যদি ইন্ডেক্সের বাইরে চলে যায়, তার মানে রাইট চাইল্ড নাই। তখন আমি জাস্ট সিম্পলি চেক করে দেখছি যে লেফট চাইল্ডের যেই ভ্যালুটা আর আমার কারেন্ট ইন্ডেক্সের যেই ভ্যালুটা, এই দুইটার মধ্যে কে ছোট। যদি লেফট চাইল্ডের ভ্যালু ছোট হয়, তখন আমি জাস্ট তাদের মধ্যে পজিশনটাকে সোয়াপ করে তারপরে আবার ওই সিঙ্ক ফাংশনটাকে এখন লেফট চাইল্ড দিয়ে কল করছি। ওকে, এখন এটা গেল যদি আমার রাইট চাইল্ড না থাকে। হ্যাঁ, এরপরে এই অংশটুকু এলস মানে কি, আমার তাহলে রাইট চাইল্ড আছে, দ্যাট ইজ আমার লেফট চাইল্ডও আছে রাইট চাইল্ডও আছে। হ্যাঁ, এখন আমি এখানে চেক করে দেখছি যে আচ্ছা এই দুইটার মধ্যে তাহলে কে ছোট। যদি লেফট চাইল্ড ছোট হয়, তাহলে চেক করে দেখছি যে এই ছোট চাইল্ডটা আমার কারেন্ট ইন্ডেক্সের ভ্যালুর চেয়েও ছোট কিনা। যদি কারেন্ট ইন্ডেক্সের ভ্যালুর চেয়েও ছোট হয়, তখন কি আমি এটাকে সোয়াপ করে আবার সিঙ্ক ফাংশনটাকে লেফট চাইল্ড দিয়ে কল করব। আর এলস তার মানে কি আসলে রাইট চাইল্ড ছোট। তাহলে রাইট চাইল্ড ছোট হলে তখন আমি চেক করে দেখছি যে রাইট চাইল্ডটা আমার কারেন্ট ইন্ডেক্সের ভ্যালুর চেয়েও ছোট কি না। যদি ছোট হয়, তখন এই আগের মতোই আবার রাইট চাইল্ডের সঙ্গে সোয়াপ করে তারপরে এই সিঙ্ক ফাংশনটাকে রাইট চাইল্ড দিয়ে কল করছি। ওকে, এখন এখানেও সেম, যেরকম লেফট চাইল্ড রাইট চাইল্ড লেফট চাইল্ড রাইট চাইল্ড করতে করতে আমরা যখন একদম শেষে পৌঁছায় যাব, তখন তো আসলে দ্যাট ইজ মনে করেন এরকম হলো, এই যে 1 থেকে এসে 3-এ আসলাম, 3 থেকে হয়তো 6-এ বা 7-এ আসলাম। এখন 7 থেকে যখন এই দিকের কোনো একটা কিছু দিয়ে কল দিব, তখন তো এইটা আসলে এক্সিস্ট করে না, তাই না? ইন দ্যাট কেস কোনো চেঞ্জ হবে না। তো এইটাই হবে আমার বেস কেস, দ্যাট ইজ আমি যেই কারেন্ট ইন্ডেক্স দিয়ে কল করছি, এটা যদি কখনো আমার কি বলে এই সেলফ ডট ইন্ডেক্সের চেয়ে বড় হয়ে যায়, হ্যাঁ, সেলফ, সেক্ষেত্রে আমার তো আসলে চেঞ্জ করার অপশন নাই, কারণ আমি নিজেই অন্য মানে একটা এমটি জায়গায় চলে গেছি। হ্যাঁ, সেক্ষেত্রে আমি জাস্ট রিটার্ন করে দিব। ওকে, তাহলে এই পুরাটা হচ্ছে আমার সিঙ্কের কোড। হ্যাঁ, দেখেন বেসিক্যালি কোডটা অনেক ছোট। এই যে আমরা যদি সোয়াপের অংশটুকুকে বাদ দেই,
তাহলে আসলে সব মিলায় 7 বা 8 লাইনের কোড। সো এটা গেল আমাদের সিঙ্ক। আর কোথাও চেঞ্জ আছে? আচ্ছা, নাই। সো এখন তাহলে আমরা একটু সিঙ্ক সহ কোডটা দেখার চেষ্টা করি, হ্যাঁ। সো মনে করেন আচ্ছা, সরি, হ্যাঁ। ওকে, সো এইটা আমাদের ছিল লাস্ট অবস্থা, তাই না? তো এখান থেকে আমরা যদি রিমুভ করি, তাহলে আসলে এক রিমুভ হয়ে যাওয়ার কথা, তারপরে মানে 5-এর সঙ্গে এক সোয়াপ হয়ে তারপরে আস্তে আস্তে এখানে সিঙ্ক হওয়ার কথা, হ্যাঁ। সো রিমুভ করার পরে আমাদের নতুন অ্যারের চেহারাটা হবে এরকম 3, 5, 7, 10, হ্যাঁ। সো আমরা একটু চেক করে দেখি অ্যাকচুয়ালি তাই হচ্ছে কিনা, হ্যাঁ। তাহলে সেম আমরা মিন হিপে ইনসার্ট করি। হ্যাঁ, তাহলে এটা হচ্ছে আমাদের কারেন্ট অবস্থা। এরপরে আমরা যদি রিমুভ করি, হ্যাঁ, মিন হিপ ডট রিমুভ ফাংশনটাকে কল করি। ও, এখানে আরেকটা জায়গা ইয়ে করেছি, সেটা হচ্ছে সিঙ্কটিং করার পরে আমার ইচ্ছে রিমুভ এই যে মিন ভ্যালুটাকে রিটার্ন করতে হবে, হ্যাঁ। আচ্ছা, তাহলে প্রথমবার রিমুভ করলে আমার 1 আসার কথা, হ্যাঁ, এই যে দেখেন 1 আসছে, সেটা আবার ইন্টিজার হিসেবে। আচ্ছা, আচ্ছা, তারপরে এবার রিমুভ করলে কি হওয়ার কথা? 3 রিমুভ হওয়ার কথা, তাই না? তাহলে দেখি যে 3 রিমুভ হয়েছে। তারপরে এবার রিমুভ করলে 5 রিমুভ হওয়ার কথা। দেখেন 5, সরি 0 কেন রিমুভ হলো? আমাদের কোথাও তাহলে ইরর আছে, একটু দেখি দাঁড়ান। 3 রিমুভ হওয়ার পরে অ্যারে এর অবস্থা কি? Init। আচ্ছা, 1 নাম্বার ইন্ডেক্সে 0 চলে আসছে, দেখি তো কেন। ও আচ্ছা, বুঝতে পারছি, এখানে হবে গ্রেটার ইকুয়াল, এখানে গ্রেটার ইকুয়াল, এখানে গ্রেটার ইকুয়াল। ওকে, তাহলে প্রথমবার রিমুভ হলে 1, তারপরে এবার রিমুভ হলে 3, তারপরে এবার রিমুভ হলে 5, হ্যাঁ, এখন ঠিকঠাক। আচ্ছা, ওকে, সো এইটা গেল আমাদের তাহলে ওভারঅল রিমুভের কোড। আচ্ছা, এখন এই ইনসার্ট আর রিমুভে আমরা দুইটা কি বলা যায় সেফ গার্ড লাগায় রাখতে পারি। দ্যাট ইজ, যদি এরকম হয় যে আমার অলরেডি হিপে ফুল হয়ে গেছে,
তারপরে আমি কোনো একটা ভ্যালু ইনসার্ট করতে চাচ্ছি, হ্যাঁ, তখন কি বলতে হবে যে হিপ অলরেডি ফুল, ইউ ক্যানট ইনসার্ট, বা এরকম কোনো একটা আমাকে মেকানিজম রাখতে হবে সেভিং, না আদারওয়াইজ কি হয়ে যাবে, এটা আউট অফ রেঞ্জ হয়ে যাবে, হ্যাঁ। সো এটা ইনসার্টের শুরুতে আমরা হয়তো একটা ইফ কন্ডিশন লাগিয়ে দিতে পারি যে ইফ, সেটা বুঝবো কিভাবে যে আমার অলরেডি ফুল, কিভাবে বলেন, এই সেলফ ডট ইন্ডেক্স যেটা দিয়ে আমি আসলে ফাঁকা জায়গাটা বুঝছিলাম, ইন্ডেক্স, তাই তো ছিল মনে হয়, এটার ভ্যালু যদি আমাদের সেলফ ডট অ্যারে এর লেন্থের চেয়ে বড় হয়ে যায়, তাই তো, সরি, লেন্থ অফ লেন অফ সেলফ ডট অ্যারে, ওকে, তাহলে সেক্ষেত্রে আমি জাস্ট প্রিন্ট করে দিব যে হিপ ইজ ফুল। সেম ভাবে আমার এই ইন্ডেক্সের ব্যাপারটাও সেম, যে আমি এখানে যে ইন্ডেক্সটা আছে সেটা যদি 1 থাকে, দ্যাট মিন্স আসলে কি, আমার এখানে কোনো এলিমেন্টই নাই, হ্যাঁ, ইন দ্যাট কেস আমি যদি রিমুভ করতে যাই তাহলে রিমুভ করতে পারবো না, কারণ আমার অলরেডি মানে এখানে কোনো এলিমেন্টই নেই, আমি তাহলে কি রিমুভ করব, হ্যাঁ। সো সেই জিনিসটাই চেক করে দেখবো যে এটার ভ্যালু যদি লেস দেন অর ইকুয়াল 1 হয়ে যায়, সেক্ষেত্রে আমি হয়তো প্রিন্ট করবো, এখানে একটা রিটার্ন দিতে হবে, প্রিন্ট করব যে if is empty, ওকে, এবং রিটার্ন, ওকে। সো এই দুইটা হচ্ছে আমাদের তাহলে ইনসারশন আর রিমুভ। এরপরে আরেকটা জিনিস আছে, সেটা হচ্ছে হিপ সর্ট ফাংশন, হ্যাঁ। হিপ সর্ট ফাংশন আসলে নতুন কিছুই না, ও জাস্ট এই ইনসার্ট আর রিমুভ ফাংশনটার হেল্প নিয়ে কাজ করবে। দ্যাট ইজ, মনে করেন আপনাকে একটা অ্যারে দিয়ে দিছে, হুম, একটা অ্যারে দিয়ে দিছে 8, 8, 17, 3, 5, এরকম কিছু একটা ভ্যালু দিয়ে, হ্যাঁ। এরপরে বলছে এটাকে সর্ট করতে হবে, তাহলে হিপ সর্ট ফাংশনটা বেসিক্যালি কি করবে, এই অ্যারেটার মধ্যে লুপ চালায়, একটা একটা করে এলিমেন্ট নিয়ে এই হিপ ইনসার্ট ফাংশনটা কল করে হিপের মধ্যে ইনসার্ট করবে, তারপরে আবার এই সেম লেন্থের আরেকটা লুপ চালায়, একবার একবার করে রিমুভ করে অ্যারের মধ্যে সেভ করে রাখবে, হ্যাঁ। কারণ দেখেন আমরা যখন রিমুভ করছি প্রথমবার কি সবচেয়ে ছোট এলিমেন্টটা পাইছি, তারপরে সেকেন্ড ছোট, তারপরে থার্ড ছোট বা থার্ড স্মলেস্ট, হ্যাঁ। তাহলে এইভাবে আমি যদি একটা 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 করে রিমুভ করি, এটা আসলে বেসিক্যালি একটা ছোট থেকে বড় অনুসারে আমাকে সাজিয়ে দিবে। হুম, যেমন মনে করেন আমি এটাই করছি যে একটা লুপ চালাই ফর, তার আগে আরেকটা নিয়ে নিই, হ্যাঁ, যে কিউ, এটা ইয়ে দিলাম হচ্ছে 10, ফর রেঞ্জ লেন অফ এ is কিউ সার্ট এআই, হ্যাঁ, তাহলে আমি একটা একটা করে ইনসার্ট করছি, হ্যাঁ। এরপরে আমি জাস্ট রিমুভ করবো, তার মানে ফর জে ইন রেঞ্জ এন অফ এ, তাহলে কি করব, এআই অফ জে ইজ হবে হচ্ছে কিউ ডট রিমুভ। তাহলে দেখেন আমি ফাইনালি যখন এটাকে প্রিন্ট করব, এ আমাকে সর্টেড অবস্থায় দিয়ে দিবে। আচ্ছা, ওই যে দেখেন 1, 3, 3, 5, 7, 8, 17, ওকে। তাহলে এইভাবে আমরা ইনসার্ট আর রিমুভ ফাংশন ইউজ করে একটা হিপ সর্ট করতে পারি, ওকে। সো ওভারঅল এটাই হচ্ছে আমাদের মিন হিপ। এখন ম্যাক্স হিপ করতে গেলে জাস্ট কি করতে হবে, পুরো কন্ডিশনগুলো উল্টায় যাবে, দ্যাট ইজ উপরে থাকবে বড় ভ্যালু, নিচে থাকবে ছোট ভ্যালু। সো আপনাদের প্রথম ল্যাব টাস্ক হচ্ছে, প্রথমটা হচ্ছে এইটা যেটা অলরেডি আমরা করে দিলাম, সেকেন্ড ল্যাব টাস্কটা হচ্ছে এই ম্যাক্স হিপ ইমপ্লিমেন্ট করা, আর ল্যাব অ্যাসাইনমেন্ট যেগুলো সেগুলো হচ্ছে হিপ ইউজ করে আপনাদের দুইটা প্রবলেম সলভ করতে হবে জাস্ট, ওকে।